আমাদেরকে একটি কোরআন দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোরআনকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের पैरवी করে যেই মতো আমাদেরকে চলার বিবরণ, যেই মতো আমাদের চলার নির্দেশ এবং হুকুম দিয়েছেন, সেইভাবেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত ও ফরমাবরদারি করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের पैरवी करो। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মুসলমানদের এই হুকুমটা করে দিলেন। এখন যখন আমি আপনি দুনিয়ার মুসলমান, যখনই ঈমানদার, যখনই যার মধ্যে ঈমান আছে কিংবা নিজকে ईमानदार मने करछे, तार जन्नो दुइटा गाइडलाइन अल्लाह तबारक वा ताआला दिए दिलेन। एकटार नाम हलो आतिउल्लाह और एकटार नाम हलो आतिउर रसूल, यानी आल्लाहर इताअत ओ फरमाबरदारी करते हबे और आल्लाहर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर অনুসরণ করে, पैरवी করে যেভাবে চলতে বলেছে সেইভাবে চলে নিজকে কামিয়াব করতে হবে। আগে কোরআনের আয়াতের অনেক ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী ও মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে বলছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আপনি বলবেন যে আজকের বিষয়বস্তুটা কি আপনার? আয়াতটা তো শুনলাম, হাদিসগুলাও শুনলাম, আপনাদের বলি আজকে শাবান মাসের 4 তারিখ, গালিবান মাঘ মাসের 9 তারিখ এবং ইংরেজি 23 তারিখ। শাবান মাস চলছে। শাবান মাসের পর এমন একটি পবিত্র মাস আসছে যেই মাসটির নাম হলো রমজানুল মুবারক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাতে, শাবান মাসে বেশি বেশি করে ইবাদত শুরু করতেন। শাবান মাস থেকেই রমজান মাসের তৈয়ারি শুরু করে দিতেন। আর কিছু কিছু এই শাবান মাসের শিরক ও বিদআত আছে। শাবান মাসে কিছু কিছু কাজ এমন আছে যেটা অনেক দিন থেকে পুরাতন লোকেরা করে চলে আসে, যাকে তদন্ত করে, যাকে জারহ তাদিল করে, যাকে ছানবিন করে দেখার পর উলামায়ে সালাফ, সালাফে সালেহিন এবং বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলোকে আমল করার যোগ্য নয় বলে ঘোষণা করেছেন। আপনি বলবেন শাবান মাসে কি করতে হবে?
শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করার বলছেন। আগে তো আমরা শাবান মাসে রোজা রাখতাম, 15 শাবানের রোজা রাখতাম, 14 শাবানের রোজা রাখতাম, 14 শাবানের রাতে, 15 শাবানের রাতে আমরা বেশি বেশি করে ইবাদত করতাম, মসজিদে গিয়ে বেশি বেশি করে নফল নামাজ পড়তাম, নিজের গুনাহকে মাফ করাবার চেষ্টা করতাম। ভাই সকল, হাদিসের মধ্যে এবং হাদিসের শরহার মধ্যে এই সমস্ত বাতিল জিনিসকে কেটে দিয়ে এই আমলগুলা করার জন্য আপনাকে মানা করা হচ্ছে যে শাবান মাসেই রোজা করতে হবে না, শাবান মাসের 14 তারিখেই রোজা করতে হবে না। তার জন্য আমি বললাম যে সমস্ত রওয়ায়াত, যে সমস্ত হাদিস পেশ করানো হয় শাবান মাসের ফজিলতকে সামনে রেখে, শাবান মাসের অনেকগুলো মর্তবাকে বাড়ানো হয়, সে সব হাদিসের সনদের মধ্যে অনেক রকমের রাবি এমন আছে যাকে মুহাদ্দিসিনেরা, যাকে জরহ তাদিল করনেওয়ালারা যঈফ বলেছেন, এবং কিছু কিছু হাদিস তো মনগড়াত মওযু বলে ঘোষণা করা হয়েছে। তাই আপনি 14 শাবানেই খালি রোজা রাখবেন, 15 শাবানেই খালি রোজা রাখবেন, 14-15 শাবানেই নফল নামাজ পড়বেন, অন্যদিন ফরজ নামাজ ছেড়ে দিবেন, অন্যদিন মসজিদে যাবেন না, এই ধরনের কিছুই হতে পারে না। তার জন্য মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে উম্মতকে ঘোষণা করে বলে দিচ্ছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মাদান, যে আমার প্রতি, যে আমার উপরে ঝুট কোনো একটা থাপ্পা লাগিয়ে দিয়ে আমার পক্ষ থেকে কোনো একটি কথা খুতবার মাধ্যমে, জলসার মাধ্যমে, কিতাবের মাধ্যমে, আখবার ও জারায়েদের মাধ্যমে যে দুনিয়ার লোকের সামনে পেশ করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের জায়গা, নিজের ঠিকানাকে জাহান্নামে বানিয়ে লাই। পাতা চলল যে বাড়তি আমল আমরা করব না। হাদিসের মধ্যে মুসলিম শরীফের একটি হাদিস আছে, হাদিসের মধ্যে বলছেন, আফজালুস সিয়াম বাদা রমজানা, রমজানের পবিত্র রোজার পর যদি কোনো আফজল ভালো রোজা যদি হয় তো ও রোজাটি হলো শাহরুল্লাহুল মুহাররম, মুহররমের রোজা। ও আফজালুস সালাত বাদাল ফরিজাতে, আর ফরজ নামাজের পর যদি কোনো নামাজ থাকে, সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ, বাদ বাকি কোনো নামাজকে প্রাধান্য দেওয়া চলবে না। শাবান মাসের 14 তারিখেই 100 রাকাত নফল পড়ব না, জোহর পড়িনি, আসর পড়িনি, এক সপ্তাহ ধরে নামাজ পড়িনি, শাবান মাসের 15 তারিখে মসজিদে গিয়ে 100 রাকাত নফল পড়ে নেব, সমস্ত গোনা খাতা মাফ হয়ে যাবে, এরকম কোন দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়নি। তাই মুসলিম শরীফের আরেকটি riwayতের মধ্যে বলছেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সব থেকে ভালো কথা হলো কোরআনের কথা।
কোরআনের কথা সব থেকে উত্তম কথা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো সব থেকে ভালো বাণী। তা ব্যতীত অন্য কোনো জিনিস যদি কেউ বলে তো এই মুহদাসাত, বিদাত হয়ে গেল। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কুল্লু বিদআতিন জালালা, প্রত্যেকটা বিদআত, বিদআতের মধ্যে সাইয়্যা আর হাসানা হয় না। বিদআত বিদআত, সাইয়্যা হাসানা কোনো এমন একটা জিনিস আছে সেটা বিদআতের মধ্যে হবেই না। অন্য একটি রওয়ায়াতের মধ্যে আসছে ওয়াকুল্লু বিদআতিন জালালা ওয়াকুল্লু জালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গুমরাহ লোক জাহান্নামে যাবে। ভাই সকল, রমজানের পবিত্র মাস আসছে, আমরা তৈয়ারি শুরু করে দেব। আজকাল প্রত্যেক জায়গার লোক SIR নিয়ে খুব ব্যস্ত, কাজ কাম ছেড়ে আত্মীয় স্বজনের খবর খয়রিয়াত ছেড়ে, খাওয়া দাওয়া ভালো না করে কাগজ আর কাগজ, কাগজ আর কাগজ, এটার সাথে ওটার লিঙ্ক, এর সাথে ওর সাথে তার লোক, এই ওই করতে পরেশান আছে। ভাই সকল, একটা আযাব, এটা একটা আযাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যেন এই শয়তানের মাকরুফারিক থেকে যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে সূক্ষ্মভাবে জিন্দেগি কাটাবার তৌফিক দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই যে পেরেশানি করছে, এই পেরেশানের মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে নাজাত দেয়, আমাদের কাগজ যেন ভালো থাকে, আমাদের অসুবিধা থেকে যেন আল্লাহ বঞ্চিত রাখে। এই দোয়া করতে হবে, দোয়া তো করতে হবে ভাই। আর সবাই চাইছে যে আমার কাগজটা ভালো হোক। যার নাম আসেনি SIR এর লিস্টে, যাকে নোটিশ দেওয়ানো হয়নি, তার মুখটা হাসি মুখ, তার সিনাটা চওড়া হয়ে আছে, আমার নাম আসেনি। যাকে SIR এর নোটিশ দেওয়ানো হয়েছে তার মুখখানটা শুকনো হয়ে আছে। ভাই সকল, কি মেরে ফেলে দিতে চায় না? নামটা উঠায়নি বলে আমরা এত পেরেশান আছি। আর কিয়ামতের মাঠে যখন ওইভাবেই দুটা কাগজ দেওয়া হবে, একটা SIR এর কাগজ দেওয়ানো হবে, আর একটা কাগজ দেওয়া হবে কিসের? জান্নাতের সার্টিফিকেট দেওয়ানো হবে। সেদিন তখন যার হাতে কাগজটা পড়বে যে না, তোমার কোনো হিসাব কিতাব হবে না, তুমি জান্নাতে চলে যাও, সেদিন হাসতে খেলতে জান্নাতে চলে যাবে। আর যে ধরা পড়ে যাবে, নমাজ পড়িনি, শরীয়তবিহীন কাজ করেছি, দিনের প্রতি আমল করেনি, শুক্রবারের দিন বানিয়াডোলের মসজিদ ভরে যায়, আর শুক্রবারের দিন আসরের নমাজের পর থেকে ফের নমাজি গায়েব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নিবে না তো কি করবে? আর চিন্তা করেন, এইভাবেই পরীক্ষা নিচ্ছে আমাদের। তুমি ইমানদার, তুমি আল্লাহর উপরে কেন ভরসা করো না? আল্লাহকে তুমি কেন মেনে চলো না? কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। কোরআনে মুকদ্দাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি তো মানুষকে বানিয়েছি, আমি তো জিনকে বানিয়েছি, এই জন্যই বানিয়েছি যে করবে কি সে আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ আমার ইবাদত করবে, এইভাবেই জিন্দগিটা কাটাবে। কিন্তু এই মুসলমান, এই ইমানদার, এই নমাজি, এই হাজি সাহেব, এই ইমাম সাহেব, এই গাজী সাহেব সমস্ত আমলকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছে মেতে গেছে। টাকা আর টাকা, পয়সা আর পয়সা, দৌলত আর দৌলত, গাড়ি আর ঘোড়া, বিল্ডিং আর জায়দাদ, টাকা আর পয়সার পিছে পড়ে গেছে, আল্লাহকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলছে, এই মুসলমান থামো, আমি তোমার উপরে এমন একটা জালিম বাদশাকে নিক্ষেপ করে দেব, সেই জালিম বাদশা তোমাদেরকে জ্বালিয়ে জ্বালিয়ে পেরেশান করবে আর তোমার পিছে পড়ে যাবে, তখন তুমি ভাববা। আরে বুখারী শরীফের রওয়ায়াত আছে, বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে দুনিয়া কি সিজনুল মুমিন। সিজন মানে জানেন? সিজন আরবি লফজ, যার মানে হচ্ছে জেলখানা, কয়েদখানা। তো দুনিয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে, আর জান্নাত কাফেরের জন্য জান্নাত। তো দুনিয়াতে সিজনে यानी কয়েদখানাতে, জেলখানাতে আপনি কিভাবে থাকতে চান? নির্ভ হয়ে, করজড় হয়ে থাকতে হবে। আর যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মৃত্যুবরণ হবে, ইমানের সাথে মরব। আর মরার পর যখন সুর ফুঁকানো হবে, আর যখন কিয়ামতের মাঠে যখন আমরা দাঁড় হব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে মুসলিম আর মুমিন বানিয়ে এক বাক্যে যেন আমাদেরকে সবকে জান্নাতে ভরে দেয়, এই কাজটা করতে হবে। ওখানে ধরা খাবো, দুনিয়াতে ধরা খাবেন, কাগজ দিবেন, বাবার কাগজ, মায়ের কাগজ, বোনের কাগজ, রিশতেদারের কাগজ, কাগজ আর কাগজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা উদাহরণ দিয়ে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন তোমার কাগজ, বাবার কাগজ দেখালেই চলবে না, সেদিন তুমি তোমার ভাইয়ের কাগজ দেখাবে চলবে না, তুমি তোমার স্ত্রীর কাগজ তুমি দেখাবে, তোমার কাগজ চলবে না। আর তোমার মা, যে মা তোমার জন্য আজকে এত পরেশান থাকছে, তুমি বুড়া হয়ে গেছো, তাও তোমার জন্য তোমার মা এত ভালোবাসা রাখছে, সেই মা সেদিন কাম দেবে না, ওই কাগজটাকে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে লাও, তোমারে পাস কুছ কাগজ है তো লাও। কি দেখাতে পারবো? নমাজ পড়েছি ছেড়ে ছেড়ে, আল্লাহ হবে? আল্লাহ বলবে হবে না। জুম্মা পড়েছি আল্লাহ হপ্তা হপ্তা, হবে? হবে না। ঈদের নামাজ পড়েছি আল্লাহ নতুন নতুন কাপড় পরে তোর নবীর হুকুম মোতাবেক, হবে? আল্লাহ বলবে হবে না। কি করতে হবে? আল্লাহ 5 টাইম নামাজ পড়তে হবে, শরীয়ত বিহীন কাজ করতে হবে না, তারপরে তোমার ওই কাগজকে মান্যতা দেওয়া হবে। ভাই সকল, আমরা যেন মুসলিম হয়ে জিন্দগি কাটাই, আমরা যেন রাসূলের অনুসরণ করে জিন্দগি কাটাতে পারি, पैरवी করে যেন জিন্দগি কাটাতে পারি। আল্লাহর যে আহকাম দিয়েছে সেই আহকামের মতো কি করতে পারি? চলতে পারি। আর একটা হাদিসে কথা বলে কথাকে শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে দুনিয়ার যত মানুষ, আউয়ালুকুম ওয়া আখিরুকুম, তোমার আগে यानी হযরতে আদম থেকে লিয়া আজ পর্যন্ত, আর আজ থেকে লিয়া কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়ার আছে, সবাই মিলে যদি ইমাম সাহেবের একটা চুল পরিমাণ ফায়দা পৌঁছাতে চাহে তো ফায়দা পৌঁছাতে পারবে না। এরকমই
সারা দুনিয়ার বিশ্বের লোক, সারা আউয়ালুকুম ওয়া আখিরুকুম সবাই মিলে যদি এক চুল পরিমাণ যদি নোকসান পৌঁছাতে চাই, আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী নোকসান পৌঁছাতে পারবেন না। এই কথাটার উপরে ঈমান রাখতে হবে। আপনি যদি সন্দেহ করেন যে কে জানি আল্লাহ রসুলের কথাটা ঠিক কি না ঠিক, তাহলে কিন্তু আপনি ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়তে হবে। আল্লাহ রসুল যখন বলেছে, তো আমরা যদি ঈমানের উপরে আটাল আর মজবুত হয়ে থাকি, তো ইয়াস আয়ার করে আমাদেরকে তাড়িয়ে দিতে পারবে? পারবে জি? কোনো মতেই পারবে না। কেন? আর যা করছে সব আমাদের হাতের কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে করজড় হয়ে দোয়া করব, আল্লাহর কাছে কান্দা কেটে দোয়া করব, আল্লাহর কাছে সমস্ত গুনাহকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ গো, ভুল করেছি, 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত গুনাহ করেছি। আল্লাহ তুমি তো গফুর রহমান, আমি তো আল্লাহ তুমি তো রহিম, আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি তো বলেছো যে আমি সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারি। আল্লাহ গো, তোমার সামনে হাত খানটা উঠিয়েছি, আল্লাহ তুমি আমার হাত খানটাকে তুমি ফিরিয়ে দিও না। আল্লাহ আল্লাহ এফআইআর কাগজটা যেন আমার ভালো হয়, আল্লাহ যেন দুনিয়াতে ভালোভাবে চলতে পারি, আল্লাহ দুনিয়াতে যেন পরেশান কেউ না করে, আল্লাহ যেন আমার ইবাদতটাকে ভালোভাবে করতে পারি, আল্লাহ 5 টাইম যেন নামাজটা পড়তে পারি, আল্লাহ আমাদের মসজিদ, মক্তব, দোকান, আল্লাহ আমাদের গ্রাম, আমাদের মক্তব, আমাদের মাদ্রাসা, আমাদের জামিয়া, আল্লাহ এইসব জিনিস যেন ভালো থাকে, আল্লাহ যেন দুশ্মনের নিগাহ না লাগে। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, নিশ্চয় আল্লাহ শুনবে। আর আল্লাহর কাছে যে সমাধান আছে দুনিয়ার কাউরি কাছে সমাধান নাই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে সওয়াল করেন, কাগজটা নিয়ে গিয়ে আল্লাহর সামনে ফেলে দেন। আল্লাহ তুমি ভালো করতে পারো, তুমি ছাড়া কেউ করতে পারবে না। ওই কম্পিউটার ওয়ালার মাথায় এমন একটা ব্রেনকে তুমি ঘুরিয়ে দাও যে সমস্ত মুসলিমের ভোটারকে ঠিক করে দেবে।